ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। রিপন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। ছয় ভাই গো, ডবল ছয় ডবল থাক। আমার ছয় হয় না। তোরা যারা লুডো খেলতেছিস সেদিনকে ওই যে এলাকায় জ্ঞান দাম হইলো তোর বিচের দিয়ে আসি। চল তো ব্যস্ত যাই বোধা মনে চল চল মাতবার ভাই, হ্যাঁ, আমার বাড়িতে এইভাবে মারলো, এর কি কোনো সঠিক বিচার করতে পারবে? আমরা সঠিক বিচার ছাড়া তো করিনি, আমরা সঠিক বিচারই করি। একাতে কিন্তু তালিবাজ দোষ গুণ জানিয়ে শুনে বিচারটা যাতে সঠিক হয় এইরকম। মাদর সাহেব বসে থেকে কি লাভ, বিচার শুরু করে দেন। আর বিচার সালিশ করবো তো লোকজন লাগবে না, লোকজন আসুক। কি হইলো সওয়াল পাল খালি জরগাদাটি করে, আমার কি খালি এই বিচার সালিশ করিয়ে দিন যাবে? আবার তো কাম ভাই বসেন। আচ্ছা, এখন তো মানুষজন চলে যায়, কেমন বিচারের কাজ করা হোক। মাতবার ভাই, আমার একটা লোক আসবে, লোকটা আসেনি। আচ্ছা, এটা চলে আসছে প্রায়। নেতার সাল তো চলে আসলো, এখন যে এখান থেকে কাকে উঠাই? এখানে এসে বসে বড় ওঠো ভাই, আসেন বসেন। মাতবার ভাই, আমার লোকজন চলে এসে দাও। সারাটার যে মারছে, সারাটার মারা কি ঠিক হয়েছে? হ্যাঁ, আজ আমার টাকা পয়সা নাই বলে আজ এরকম করে বিচার থেকে উঠে দিল। আল্লাহ, এর একদিন তুমি বিচার নিও আল্লাহ, আমার মুখ তুলে চাই আল্লাহ। অপমান আর কতদিন হব আমি, আমার আর ভালো লাগে না। আব্বা গেলাম, তুমি কোনে যাচ্ছ এখন? এলাকা থেকে চলে যাবো। না যাও না, তুমি না যাও না। আব্বা, যে এলাকায় আপনার সম্মান নাই সে এলাকায় আমি থাকবো না। যেদিন আমি বড় লোক হতে পারবো সেদিনকে এই এলাকায় আসবো, তোমার মুখ উজ্জ্বল করবো। তুমি যাও না বাধা, যাও না অন্তরে যাও না, যাও না বাধা। বাজান, তুমি আমার কথা শুনলে না, তুমি একদিন বড় হয়ে আমার কাছে আসো। আলহামদুলিল্লাহ। আল্লাহ, হে আল্লাহ, আমার ছেলেটা আমার অপমান করছে দেখে গ্রামের মানুষ আমার ছেলেটা বাড়ির থেকে রাগারাগি করে চলে গেছে। আল্লাহ, আমার ছেলেটাকে তুমি হেফাজতে রাখো, আর যেখানে থাকে সই সালামতে রাখো। আল্লাহ, হে আল্লাহ, আমার এই ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়ে আসে, এই মানুষের কাছে যেন আমার ছেলেটা অনেক দামি হয়। আল্লাহ, আমার যেন একদিন এই অপমানের যেন বদনা নেয়। আল্লাহ, হে আল্লাহ, আমি গরিব না, আমার মানুষ কত মানুষ আমার কাছে কত হয়েছে। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে ভালো রাখো, সই সালামে দেখো। আল্লাহ, ওকে একদিন মানুষের মতো মানুষ করে দিও। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 বছর পরে। এলাকাবাসী আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, যার কথা না বললেই নয়, আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রিপন প্রামাণিক। ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। রিপন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। রিপন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। রিপন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখছেন মোহাম্মদ রিপন ভাই। রিপন ভাইকে বক্তব্য করার জন্য আহ্বান করা হলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? সবাই জানেন যে সামনে ইলেকশন, আপনাদের উপজেলায় চেয়ারম্যান হিসাবে
আমি রিপন পারামানিক দাঁড়াইছি। আপনারা সবাই আমাকে ভোট দিবেন। আপনারা ভোট দিলে পারে আপনাদের এলাকায় যত রাস্তা আছে সব রাস্তাকে এমন উন্নতি করে দেব যে এই রাস্তা দিয়ে মনে করেন যে সময় ঘোড়ার গাড়ি চলতো না, এই তারপরে চলবে কি গাড়ি চলবে, হুন্ডার চলবে, সুন্দর একটা পরিবেশ করে দেবো। তাই আমাকে ভোট দিবেন। আপনাদের জন্য এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন আপনারা। আপনাদের এসব ভাইদের জন্য বিনামূল্যে নয়, এমনি ব্যবস্থা মনে করে থাকবে। কিরকম আপনাদের আপনারা যে কষ্ট করে নিয়ে আসেন এত দূর থেকে, ওরকম কষ্ট করতে হবে না। আপনাদের জন্য আমি কাছে একটা দোকান করে দেবো অথবা একটা গোডাউন করে দিলাম, কিছু ছাড়ে আপনারা সার্ভিস নিতে পারবেন। আমার ভাই তোমার ভাই, রিপন ভাই, রিপন ভাই, আমার ভাই তোমার ভাই, রিপন ভাই, রিপন ভাই, রিপন ভাই চাই কি জনগণের শান্তি। বসেন ভাই, আমরা ওটা নেই। আমাদের এসে বসে বড় ওঠো ভাই, আসেন বসেন। হে আল্লাহ, এই চেয়ারের জন্য আমার একদিন ঘাড় ধরে বাই করে দিয়েছিল, আজ আমার ছেলে কত বড় হয়ে আছে। দেখেন আমার ছেলে, আল্লাহ তুমি মুখ ছেলে চাইছো আল্লাহ, আমার ছেলেটা আজ মানুষের মতো মানুষ এসে, মানুষ কিভাবে তাকে বাহুবল দিচ্ছে। আর একদিন আমাকে এই চেয়ার থেকে আমাকে ঘাড় ধরে দিয়েছিল। মানুষ কি আজব মানুষ এই দুনিয়াতে। আল্লাহ তুমি আমার ছেলেকে হাত ধরেছ, ভালো ভালো কাজ করতে। ভাই বসেন, ভাই বসেন, বসেন। বসেন। এই চেয়ারে বসার উপযুক্ত আমি নয়, এই চেয়ারে বসার উপযুক্ত হলো কে তাকে দেখবা, হ্যাঁ। তাহলে দেখো। আপনারা সবাই জানেন যে 10 বছর আগে আমার বাবাকে এই চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল। আপনারা সবাই শুনবেন, আজ থেকে 10 বছর আগে যেদিনকে আমার বাবাকে অপমান করা হয়েছিল, সেদিনকে আমি নিয়োগ করছি। আমি বাড়ি থেকে চলে গেছিলাম, তারপর ঢাকা যেয়ে আমি এখন অনেক অনেক টাকার মালিক। একভাবে হই নাই, 200-300 কোটি টাকা নয়, 500 কোটি টাকার মানুষ আমি এখন বর্তমানে। আমার ঢাকা শহরে বড় বড় বিল্ডিং, ফ্যাক্টরি, গাড়ি বাড়ি সবই আছে। এখন আমার কিচ্ছু প্রয়োজন না, প্রয়োজন হলো কোনটা, ওইটা। আমার বাবাকে অপমান করা হয়েছিল, এর জন্য এখন আমি আপনি আবার ফিরে এসেছি। নিয়োগ করছিলাম যে পর্যন্ত আমার বাবাকে আমি চেয়ারে বসাতে পারবো না, ওই দিন আমিও চেয়ারে বসবো না। এখন সময় হয়েছে, এখন আমার বাবাও বসেছে, এখন আমিও বসবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তুমি আমার জন্য এত কষ্ট করছো বাবা, আমি বুঝিনি। তুমি বাড়িতে চলে যাওয়ার পরে আমি খুব কষ্ট করছি, তোমার জন্য আমি খুব চিন্তা করছি। আজ তুমি তুমি আমার জন্য এত কিছু করছো, আজ তোমার জন্য আমি হারানো সম্মান ফিরে পাইছি। এই গ্রামে আমার কোনো দাম ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কেউ দেখতে পারতো না। তোমার জন্য আজ আমি সেই হারানো সম্মানটুকু ফিরে পেয়েছি। তোমার মতো ছেলে পাওয়া আমার খুবই ভাগ্য, গর্ব। আসসালামু আলাইকুম। আমাদের এটা একটা নাটক, কিন্তু এই নাটকের মতোই আমাদের গ্রামে অনেক অনেক বিশেষ শালীর বসলি, অনেক অনেক ছোট ভাই বেরাদাররা, মুরব্বীরা বসলে ওনাদেরকে চেয়ার থেকে এইভাবে উঠায় দেয়, কিন্তু এটা তো করা উচিত না। কারণ তারও তো বাপ আছে, তারাও তো তার বাপের মতো বয়স, কিন্তু এরকম কেউ করবেন না, ভুলেও না। কারণ আপনাদের কাছে হাত জোর করে বলি, এরকম কেউ করেন না। আসসালামু আলাইকুম। আমাদের এই পেজটাকে সবাই ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে আমরা দিতে পারি।
যাতে এই ভিডিওর মাঝে আপনারা কিছু শিক্ষা পান আর আমরাও আপনাদের নতুন নতুন ভিডিও যাতে আপলোড করতে পারি।